একদিন সকালে নানু এসে আমাকে বলে, তোর নানা আজকে মরিচ তুলবে, খেতে অনেক মরিচ পেকে আছে, তাড়াতাড়ি যেতে বলছে। বলে রাখা ভালো, আমাদের নানু বাড়ি আমাদের বাড়ির পাশেই। আর আমার নানা আমাকে অনেক ভালো জানতেন। তো আমি তাড়াহুড়ো করেই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে কিছু না খেয়েই চলে গেলাম আমার চাচির রুমে। সেখানে গিয়ে আমার চাচাতো বোন ছিল, চাচাতো বোনকে ডেকে তুললাম। বললাম যে চল আজকে নানুদের মরিচ তুলবে, খেতে নাকি অনেক মরিচ পেকে আছে, সবাই মিলে তুলবে, একটা আনন্দ। তখন সেও আমার সাথে যাবে বলে স্বীকার হয়েছে। তো বলে রাখি, আমাদের নানু বাড়ির পশ্চিম দিকে এবং পূব দিকে কিন্তু ঘন জঙ্গল, মাঝখানে আমাদের নানুদের বাড়ি, একটা পুকুরও আছে। এখন বর্তমানে দুইটা পুকুর। তো যখন আমি আর আমার চাচাতো বোন পশ্চিম পাড়ের জঙ্গলের দিয়ে ভিতরে ঢুকতেছি, তখন সেখানে একটা তেঁতুল গাছ এবং একটা ডেউয়া গাছ ছিল, গ্রামের ভাষায় অনেকে ভর্তা গাছ বলে। তো আমরা যাইতেছি, হঠাৎ করে আমার চাচাতো বোন আমাকে বলল, ভাইয়া দেখ, উপরে তোর মামা ডেউয়া গাছের উপরে চিকন ডালের উপরে কীভাবে বসে রয়েছে। তখন আমি উপর দিকে তাকালাম, তাকিয়ে দিলাম, সত্যি আমার মামা একটা ডেউয়া গাছের চিকন একটা ডালের উপর বসে পা নাড়াচ্ছে, অন্যদিকে তাকিয়ে আছে। তা আমি আমার ছোট মামাকে ডেকে বললাম, সে কিন্তু আমার ছোট মামা ছিল, আমার মামাকে ডেকে বললাম, মামা এত উপরে চিকন ডালের উপর কি করো, নেমে আসো, পড়বা তো, ভেঙে পড়বে। তখন মামা আমার দিকে চোখ তুলে তাকালো, মানে এমনভাবে তাকালো, পিছন ঘুরে তাকিয়ে আমার দিকে তাকানোর সাথে সাথে আমি ভয় পেয়ে গেলাম। চোখগুলো এত বড়, মানে এর আগে মামার আমি কখনো এমন অবস্থা দেখিনি। আমার দিকে তাকিয়ে আছে, কিছুক্ষণ পরে দেখলাম হাসি শুরু করে দিছে। তখন আমি ছোট মানুষ, আমি কিছু একটা বুঝতাম না, ছোট ছিলাম। তারপর আমি কি করলাম, আমি আমার চাচাতো বোন তাড়াতাড়ি দৌড়ে আমার নানুর কাছে গেলাম। নানুর কাছে গিয়ে আমি পুরোটা বললাম। বলার পর নানু আমাকে বলল, তো নানাকে গিয়ে ক্ষেত থেকে ডেকে নিয়ে আয়। আমি তাড়াতাড়ি দৌড়ে খেতে গেলাম, নানাকে ডেকে নিয়ে আসলাম। নানা এরপরে আমাকে পাঠালো বাজারে। বাজারে আমার এক মামা দোকান করতো। তো আমি আবার সেই দোকানে গেলাম, মামাকে তাড়াতাড়ি বলার পরে মামা দোকান বন্ধ করে বাড়িতে চলে আসলো। তো নানা এবং মামা দুজনে সেই ডেউয়া গাছের নিচে আসলো। এসে বারবার মামাকে ডাকতেছে, নামতে বলতেছে, নামতেছে না। তো নানা বুঝে ফেলছে যে আসলে কি হয়েছে। তো মানে এমনভাবে হাসতেছে, আমি হাসিটা এখনও আমার মনে হয় মনের মধ্যে গেঁথে আছে, আমার চোখে চোখে ভাসে। আর উনি এমনভাবে তাকিয়েছে আমার মামা, আমার অনেকটা ভয় লেগেছে। তো নানা যখন বুঝতে পারছে না এটা অস্বাভাবিক কিছু, তখন নানা আর আমার যে মামাকে আমি ডেকে আনছে বাজার থেকে, আমার মেজো মামা, উনি সহকারে গাছে উঠছে। উঠার পরে আমার নানা কিছু দোয়া দরুদ পড়লেন, পড়ার পরে ফু দিলেন। ফু দেওয়ার পরে একটু শান্ত হলো। তখন বোঝানোর পর আস্তে আস্তে তাদের সাথে নেমে আসলো। যখন ধরে বাসায় নিয়ে আসা হলো, মানে এমন একটা অবস্থা, বাসায় রাখার সাথে সাথে, মাটিতে রাখার সাথে সাথে মাটিতে এত জোরে জোরে থাপড়ানো শুরু করছে, মানে বলার মতো না। আর পাশের যারা মানুষ ছিল, পাশের যারা বাড়িতে মানুষ ছিল, তারা চলে আসছে। টিন যা ছিল, টিন খামচি খুমচি দিয়ে পুরা একদম মনে হয় টিন টুন ছিঁড়ে ফেলবে এমন অবস্থা। পরে কোনোভাবে শান্ত করা যাচ্ছিল না। তো আমাদের এলাকার এক কবিরাজ ছিল, অনেক ভালো কবিরাজ, ওনাকে ডেকে আনা হয়েছে। উনি আসার পরে একদম শান্ত হয়ে গেছে। প্রথম দিন একটু কোনো মতে মরিচ পোড়া এবং ধোঁয়া দিয়ে কোনো মতে শান্ত করছে। শান্ত করার পরেই যখন কবিরাজ চলে গেল, এর কিছুক্ষণ পরে 10 মিনিট পরে আবার একই অবস্থা, একদম থাপড়ে থুপড়ে, মনে করেন এমন অবস্থা করছে, বাটি মনে খামচে খামচে সব উঠে ফেলবে। তো আবার কবিরাজ আসলো, কবিরাজ আসার পরে এরপরে আবার শান্ত হয়ে গেল। একটা তাবিজ দিয়ে গেল। তাবিজ দিয়ে যাওয়ার পরেই, কবিরাজ যাওয়ার পরে তাবিজটা অনেকক্ষণ হাতে ছিল, প্রায় সন্ধ্যা হয়ে আছে। এমন সময় মামাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি একটা অবস্থা, বাড়ির সবাই এদিক ওদিক খোঁজাখুঁজি শুরু করলো, কোথাও নেই। আমাদের আত্মীয় স্বজন সকলের কাছে ফোন দেওয়া হয়েছে, সবাই বলছে এখানে আসে নাই। এরপর যখন রাত 12টা বাজে, তখন আমার ছোট খালার বাসা থেকে একটা ফোন আসে আমাদের নানুদের ফোনে। তো ফোন দিয়ে বলা হয়েছে আমার মামা নাকি সেই খালাদের বাসায় চলে গেছে।
বলে রাখি আমাদের সেই ছোটো খালার বাসা আমাদের যে এলাকা আছে এই এলাকা থেকে প্রায় 40 কিলোমিটার দূরে। তো সকালবেলা আমার মামাকে সেখান থেকে আনা হবে, আমরা গাড়িতে করে যাচ্ছি। তো গাড়িতে উঠানো হয়েছে, মামার তখন কোনো অসুবিধা নেই দিনের বেলা। তো বাড়িতে আনছে, আনার পরে কবিরাজ ডাকা হয়েছে। কবিরাজ ডাকার পরে বলছে যে সন্ধ্যাবেলা বা রাতে 12টার দিকে বসতে হবে। তো সকালবেলায় আসার পরে কবিরাজ চলে গেছে এই কথা বলে। রাতে এবার 12টার সময় আমাদের মনের মধ্যে একটা আনন্দ, কেমন যেন আনন্দ কাজ করতেছে। আমরা রাতের বেলা নানুদের বাসায় ছিলাম, মা সহকারে ছিল। তো আমি যখন ছোটো ছিলাম তখন আমি বেড়ার এক পাশে ছিলাম, একটু ভয় ভয় লাগছিল। তো রাত 12টার সময় কবিরাজ এসে কিছু ধোঁয়া দিল এবং মরিচ পোড়া দিল। যখন নাকের সামনে ধরলো তখন এমন একটা গঙ্গানে আওয়াজ দিয়েছে, মানে পুরা আমাদের নানু বাড়ি পুরা সবাই শুনছে। তখন মামাকে কোনো মতে শান্ত করা যাইতেছে না। তো এক সময় কবিরাজ জিজ্ঞেস করলো যে তোমরা কেন এসেছো, কেন যাবে, কেন কিভাবে কি করলে যাবে? তখন কবিরাজ অনেক জিজ্ঞাসা করার পরে তারা বলল যে আমরা ওকে বিয়ে করাবে, বিয়ে করানোর পর ও দাওয়াত খাবে, দাওয়াত খেয়ে তারপরে যাবে। তখন কবিরাজ আমাদের নানাকে বলল আমার ছোটো মামার জন্য মেয়ে দেখার জন্য, বিয়ে দিলে তারপর নাকি দাওয়াত খেয়ে তারা চলে যাবে। তো মামার জন্য আমার মেয়ে দেখা চলতেছে। তো এক সময় সবাইকে বলছে যে এই সমস্যা এই সমস্যা। তো আমার বর্তমানে যে মামি, এই মামি রাজি হয়ে যায়। তো কিছুদিন পরেই মামার বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে একদিন দেখলাম কবিরাজ আসলো, আসার পরে কিছু মিষ্টি, ডিম, আরও বিভিন্ন পদের অনেক কিছু ফল ফ্রুট এগুলা এনে একটা কালো পর্দা টাঙিয়ে সে পর্দার ওই পাশে রেখে দিল। কিছুক্ষণ পরে কেমন যেন একটা ঝাপটা বাতাস এসে ধাপ করে মাটির মধ্যে বসলো। বসার পরে প্লেটের মধ্যে মানুষ চামিচ দিয়ে খেলে যেমন একটা আওয়াজ হয়, কোনো খাবার যদি চামিচ দিয়ে খায় যেমন আওয়াজ হয় এমন আওয়াজ হইতেছে। কিছুক্ষণ পরে জাস্ট 2 মিনিট পরে দেখলাম আরেকটা বাতাসের শব্দে একদম ঠান্ডা, কোনো নীরব, কোনো কিছু নেই। পর্দাটা সরানোর পর দেখলাম একটা প্লেটেও কিচ্ছু নেই, সব খেয়ে চলে গেছে। পরে মামাকে আবার বসানো হলো, আসনে বসানোর পরে এবার আবার তাদেরকে হাজির করা হলো। হাজির করার পর এবার বলছে তোমাদের তো খাওয়া দাওয়া শেষ, এবার তোমরা চলে যাও। তখন বলছে হ্যাঁ আমরা এখন চলে যাব। তো কবিরাজ জিজ্ঞেস করছে তোমরা যে চলে যাবা তোমাদের প্রমাণ কি, তোমরা চলে যাবে তার প্রমাণ কি? তখন সেই মামার সাথে যেই জিনগুলো ছিল এই জিনগুলো বলল যে এই পাশে যে বড় একটা গাছ আছে, আমরা বলি করই গাছ, অন্যান্য এলাকায় কী বলে জানি না, করই গাছ বলে। এই করই গাছের একটা মোটা ডাল ভেঙে যাবে বলছে। তো ওরা যখন গিয়েছে তখন মানে সবচেয়ে বড় গাছের যে মোটা ডালটা, এই ডালটা এমনভাবে ভেঙে পড়ছে, সাধারণত মোটা যে গাছগুলো ভেঙে পড়লে যেমন আওয়াজ হয় এমন একটা আওয়াজ হয়েছে। এরপরে তারা চলে গেছে। চলে যাওয়ার পর এর মধ্যে মামার আর কোনো সমস্যা হয়নি। তবে মাঝে মধ্যে মামার মাথা ব্যথা করে, বিভিন্ন আবোল তাবোল কথা বলে, এছাড়া আর কোনো সমস্যা হয়নি তারা চলে যাওয়ার পর। আজকের ঘটনাটি এই পর্যন্তই। ঘটনাটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর এমন আরও ভৌতিক ঘটনা গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।